দেখো যে এই ঝোলটা আমি দিছিলাম সেটাও কিন্তু শুকিয়ে ফেলছি। আর শুটকির তরকারি কিন্তু শুকনো শুকনোই ভালো লাগে খেতে গরম ভাতের সাথে। তো দেখতেই পাচ্ছ শুটকির তরকারিটা কিন্তু একেবারেই রেডি খাওয়ার জন্য। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছি, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, তোমাদের মাঝে আরেকটি রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম। তো আজকে কি রান্না করব তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো গাইস, রান্না করার জন্য এখানে আমি আলু ভর্তা করছি। আলু ভর্তাটাকে বাগার দিছি। তো এভাবে বাগার দিয়ে আলু ভর্তা খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো ভিডিওটি দেখতে থাকো। তো গাইস দেখো, তরকারিটা রান্না করার জন্য এখানে আমি পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। তো পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নিচ্ছি। তো এখানে আমি দিয়ে দিচ্ছি রসুন থেতো করে। আর যেহেতু শুটকির তরকারি রান্না করতেছি, সেই ক্ষেত্রে কিন্তু আদা ব্যবহার করলে বেশি একটা ভালো হয় না, রসুন ব্যবহার করলে ভালো হয়। তো তার জন্য আমি রসুনটা দিয়ে দিচ্ছি। আর রসুন দিলে শুটকির তরকারিটায় সুন্দর একটি স্মেল আসে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি শুটকি, খুব ভালোভাবে ফ্রেশ করে ধুয়ে তারপরে আমি রাখছি। তো শুটকিটাকে আমি তেলে ভেজে নেব। দেখো, তরকারি রান্না করার জন্য আমি মশলাটাকে কষিয়ে নিছি। আর সেই সাথে শুটকিটাকেও কিন্তু খুব ভালোভাবে আমি কষিয়ে নিছি। আর কালারটা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর আসছে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি আলু আর বেগুন, যেহেতু আলু বেগুনের তরকারি। তো আলু আর বেগুন দিলে কিন্তু লইট্টা শুটকির অনেকটা ভালো লাগে আর স্বাদটাও বেড়ে যায়। তো আলু আর বেগুন দেওয়ার পরে আমি খুব ভালোভাবে আলু আর বেগুনটাকে কষিয়ে নেব। তো উল্টিয়ে পাল্টিয়ে মশলার সাথে মিক্স করে আমি আলু আর বেগুনটাকে কষিয়ে নেব। দেখো, শুটকির তরকারিটা কিন্তু আলু বেগুন কিন্তু একেবারেই মাখা মাখা হয়ে গেছে। আর কষিয়ে ফেলছি, আলুটাও সিদ্ধ হয়ে গেছে। দেখো, তো একেবারেই কিন্তু মাখা মাখা করে নিচ্ছি মশলার সাথে। তো এখানে আমি আরেকটু ঝোল অ্যাড করব, যাতে আলু যদি একটু শক্ত থাকে আরেকটু যাতে সিদ্ধ হয়। তো এই পানিটা আমি রাখবো না, একেবারে মাখা মাখা করে ফেলবো। যেহেতু শুটকির তরকারি, শুটকির তরকারিতে কিন্তু মাখা মাখা হলেই কিন্তু ভালো হয়। তো একেবারে মাখা মাখা করে নেব। দেখো যে এই ঝোলটা আমি দিছিলাম সেটাও কিন্তু শুকিয়ে ফেলছি। আর শুটকির তরকারি কিন্তু শুকনো শুকনোই ভালো লাগে খেতে গরম ভাতের সাথে। তো দেখতেই পাচ্ছ শুটকির তরকারিটা কিন্তু একেবারেই রেডি খাওয়ার জন্য। তো এখানে আরেকটা জিনিস কমতি আছে, সেটা হচ্ছে ধনিয়া পাতা। আর এই ধনিয়া পাতাটা দিলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসে। আর তোমরা যদি না দিতে চাও তাহলে স্কিপ করতে পারো, কারণ অনেকে ধনিয়া পাতা পছন্দ করে না। তো ধনিয়া পাতাটা দেওয়ার পরে খুব ভালো একটা স্মেল আসে। তো গাইস, দেখতেই পাচ্ছ তরকারিটা হয়ে গেছে, শুটকির তরকারি। এটা গরম ভাতের সাথে খেলে কিন্তু খুবই ভালো লাগে এই শুটকির তরকারিটা। তো গাইস, আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার হাজির হব। তো আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।